আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই লাইফস্টাইল চ্যানেল। আমি জান্নাতুল ফেরদৌস চলে আসলাম আবারও নতুন একটা ভ্লগ নিয়ে। তো এই ভ্লগটা আমার অ্যাকচুয়ালি ঈদের আগের ভ্লগ। তো কাজের ব্যস্ততার জন্য আপলোড করা হয়নি, তো ভাবলাম আপনাদের জন্য এখন আপলোড করে দিই ভিডিওটা। তো ঈদের 2 দিন আগে গিয়েছিলাম শপিং করতে। তো শপিং ভ্লগটা আপনাদের সাথে শেয়ার করছি, তো এনজয় করুন ভ্লগটা। তার আগে চলুন একটু সকালবেলা ঘুরে আসি। আজকের দিনে সকালে আমার মেয়েকে স্কুলে দিয়েছিলাম। তো ঈদের আগে ওদের আজকে লাস্ট ক্লাস ছিল, সেজন্য ওদেরকে একদম সাজিয়ে দিয়েছিল স্কুল থেকে, ঈদের কার্ড দিয়ে মাথায় ক্রাউন বানিয়ে দিয়েছিল। তো আমার মেয়ে খুব হ্যাপি ছিল। তো আমি ভিডিও করছিলাম, সেটা আপনাদের সাথে আমি অ্যাড করে দিলাম। তো ও খুব হ্যাপি ছিল, ওকে জিজ্ঞেস করছি তোমাকে কি ক্রাউন দিয়েছে, তো খুব খুশি। কোন ফ্রেন্ড ওকে কার্ড দিয়েছে সেটা আমাকে বলছিল। তো এই তো বিকেলবেলা বেরিয়ে পড়লাম শপিংয়ের জন্য। আসলে একটু আড়ংয়ে যাব আমরা। এই যে আড়ংয়ের অপোজিট রাস্তাতেই নবরূপার একটা নতুন শোরুম হয়েছে। এটা অনেক বড় করেছে শোরুমটা, অ্যাকচুয়ালি 3 বা 4 তলা নিয়ে করেছে শোরুমটা। ভালোই বড়। ভেবেছিলাম একটু যাব, বাট সময় স্বল্পতার জন্য আর যেতে পারিনি। আড়ং থেকে কেনাকাটা করে বাসায় ফিরেছি। এই তো চলে আসলাম আড়ংয়ে। গাড়িটা পার্কিং করে এখন ভিতরে চলে যাব। আমি আর আমার মেয়েটাই এসেছিলাম শপিং করতে। ওর বাবা আসতে পারিনি, ওর বাবা সিক ছিল আসলে অনেক। সে কারণে ভাবলাম তাহলে আমি আর আমার মেয়েটাই যাই, আর ছেলেটাকে ওর বাবার কাছে রেখে এসেছি। তো আমরা দুইজনেই শপিং করলাম, মা মেয়ে। ভালোই এনজয় করেছিলাম দুইজনে। তবে ব্যাগ ক্যারি করতে একটু কষ্ট হয়েছিল, যেহেতু ছোট বাচ্চা ব্যাগ ধরতে পারে না। আমাকেই সব কিছু ক্যারি করতে হয়েছিল। আবার যতটুকু শ্যুট করেছি আমি নিজে হাতেই করেছি, সেজন্য একটু কষ্ট হচ্ছিল। আর সেই জন্য আসলে আমি প্রপার শ্যুটটা করতে পারিনি আমার শপিংয়ে, আমি কী কী কিনলাম না কিনলাম। তো শপিং করা শেষ হওয়ার পর যতটুকু পেরেছি ততটুকু শ্যুট করেছিলাম। তো অ্যাকচুয়ালি অনেক ভিড় ছিল আড়ংয়ে। তো আমি আসলে ওপরে যাব, প্রথমে লেডিস সেকশন ও বাচ্চাদের সেকশনে যাব, সেই জন্য লিফটটা আমাকে ধরতে হবে। বাট এখান থেকে আমি সরতেই পারছিলাম, এত ভিড় ছিল, মানে কি বলবো আসলে। তো কতক্ষণ ওয়েট করার পর তারপরে আমি লিফটের কাছে যেতে পারলাম। ওপরে চলে এসেছি আমরা। তো প্রথমে আমি একটু চেক করে নিলাম কি ধরনের ড্রেস আছে। প্রথমে আমি আমার মেয়ের জন্য সিলেক্ট করছিলাম, ওর ড্রেসটা আগে নিয়ে নিব, যেহেতু বাচ্চাদের ড্রেস পাওয়াই যায় না। বলতে গেলে যেটা চুজ হয়, দেখা গেছে চুজ করে রেখেছি, হ্যাং করে নিব, বাট সাথে সাথে অন্য কেউ এসে নিয়ে যাচ্ছিল। তো আমি পরে চুজ করলাম, ওর জন্য 2টা ড্রেস চুজ করলাম। আমি আর সেই ড্রেসগুলো আর হ্যাঙ্গারে হ্যাং করিনি, আমার হাতেই রেখে দিয়েছিলাম। খুবই রাশ ছিল। ড্রেস পছন্দ হলে সাইজ পাওয়া যায় না, আবার দেখা যাচ্ছে সাইজ আছে বাস ড্রেস পছন্দ হচ্ছে না, এই প্রবলেমগুলো হয়।
তো মোটামুটি আমার কেনাকাটা শেষ। আমার কেনাকাটার ভিডিওগুলো আমি করতে পারিনি, যেহেতু আমি একাই ছিলাম, আমার মেয়ে ছোট। তো কেনাকাটা শেষ হওয়ার পরে যতটুকু পেরেছি আপনাদের জন্য কিছু আমি শ্যুট করে নিয়ে এসেছি। তো এখন আমি উপরে এসেছিলাম একটু বিছানার চাদর দেখার জন্য। তো সেগুলো একটু দেখলাম, আর দেখলাম কিছু মকটকও এসেছে নতুন। তো আমি একটু নিচে চলে যাচ্ছি। আর ড্রেস যেখানে কিনেছি ওখানে এত ভিড় ছিল, তো পেমেন্টটা আমি নিচে থেকেই করেছি। যেখানে জুয়েলারি সেকশন সেখানে গিয়ে আমি পেমেন্টটা করে এসেছি। সবাই দেখা গেছে ড্রেস কিনছে, তো ওইখানে গিয়ে গ্যাদার করছে। তো আমি ভাবলাম তাহলে এখানে যেহেতু ভিড়, তাহলে আমি নিচে যাই। তো নিচে একটু ফাঁকা ছিল, সেখানে গিয়ে আমি পেমেন্ট করেছি। আর ওখানে খুব দ্রুত আমার পেমেন্টটা হয়ে গিয়েছে, লাইনে দাঁড়িয়ে থাকতে হয়নি বেশিক্ষণ। তো শাড়ির ওখানে গিয়েছিলাম, একটু কিছু শাড়ি দেখলাম। যদিও আমি শাড়ি পরি না, তারপর একটু ঘুরে ঘুরে দেখলাম যে কি কি কালেকশন আছে ওদের। এই তো গ্রাউন্ড ফ্লোরে চলে আসলাম। এখানে কিছু হার্বাল প্রোডাক্ট ছিল, তো আমি ভাবলাম এগুলো একটু নিয়ে যাই। প্রায় নিতে চাই, বাট দেখা গেছে ওদের কাছে স্টকে থাকে না। বেশিরভাগ সময় দেখা যায় যে স্টক আউট হয়ে যায় হার্বাল প্রোডাক্টগুলো। তো হার্বাল প্রোডাক্ট নিয়েছি, মেহেদি নিয়েছি, উপটান নিয়েছি। এই তো পার্ল সেকশনে চলে আসলাম। ভাবলাম একটু পার্ল সেকশন আর সিলভার সেকশন একটু ঘুরে যাই। ওদের পার্ল সেকশনগুলো আমার কাছে ভালোই লাগে। তো এর আগেও আমি ওদের কাছ থেকে পার্ল জুয়েলারি নিয়েছি অনেক। তো ভাবলাম যদি ভালো কিছু কালেকশন থাকে নিয়ে নিব। তো একটু ঘুরে ঘুরে দেখলাম, ভালো লাগলো না তেমন একটা। ব্রেসলেট নিতে চেয়েছিলাম, পার্লের ব্রেসলেট, তেমন একটা ভালো লাগলো না। একটু সিলভার সেকশনটা ঘুরলাম। তো সিলভার জুয়েলারিগুলো সুন্দর, ওদের সিলভারের এয়ার টপগুলো আমার কাছে খুবই ভালো লাগে, আংটিগুলো। তো একটু ঘুরে ঘুরে দেখে গেলাম। তো এটা আসলে নেক্সট ডে, আবার পরের দিন আমরা এসেছিলাম আড়ঙে। ওই দিনে শপিং শেষ করে আমি আমার মেয়ে চলে গিয়েছিলাম। তো নেক্সট ডেতে আবার এসেছি। অ্যাকচুয়ালি আমার একটা ড্রেস নিয়েছিলাম, তো বাসায় নেওয়ার পরে ড্রেসটা আমার হাজব্যান্ড পছন্দ করছিল না, তো সেজন্য এটা এক্সচেঞ্জ করার জন্য আসছিলাম। তো আজকে আবার আমার শাশুড়ি আমার সাথে এসেছে, আমার শাশুড়ি, আমার মেয়ে আর আমি। আজকে আমরা তিনজন এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, ওপর থেকে দেখা যাচ্ছে হার্বাল প্রোডাক্টগুলো। তো আমার দেখতে কিন্তু ভালোই লাগে, কিনি আর না কিনি। তো আজকে আমি আর কিছু কিনিনি, শুধু ড্রেসটাই এক্সচেঞ্জ করেছি। তো মা কিনছিলেন, মা কিছু কেনাকাটা করলেন, মা মানে আমার শাশুড়ি মা। তো মা এখানে ব্যাগ দেখছিলেন, মানে একটা পার্স নেবেন। তার একটা পার্স খুব পছন্দ হয়েছে। তো আমি ভাবলাম যে আপনি একটু কেনাকাটা করেন, আমি একটু রেস্ট নিই। আমার খুব টায়ার্ড লাগছিল অ্যাকচুয়ালি। আমি আমার মেয়ে দুজনে এখানে বসে পড়লাম, আর ভাবলাম একটু শ্যুট করি। তো ভালোই ওদের ব্যাগের কালেকশন ছিল। ওদের ব্যাগগুলো ভালোই হয়, লেদারের ব্যাগ হয়, পার্সগুলো দেখতে সুন্দর হয়। এই দেখেন, আমার মেয়ে এখানে বসার জন্য জায়গা করছে। ব্যাগগুলো সরিয়ে সরিয়ে সে বসছে। ভালোই কালেকশন ছিল এখানে, পার্সের কালেকশনগুলো। আর ওই উপরে দেখা যাচ্ছে ওগুলো ব্যাগ, শোল্ডার ব্যাগগুলো থাকে। তো মা দেখছিলেন কোনটা নিবেন না কোনটা নিবেন। তো মা একটা ব্যাগ নিয়েছেন, রেড কালারের লেদারের ব্যাগ, না ঠিক পার্স, খুব সুন্দর পার্সটা। এই যে আমার মেয়ে বসে আছে উদাস মনে, ঘোরাফেরা করে টায়ার্ড হয়ে গিয়েছে। তো আমরা এরপরে বাসায় চলে এসেছিলাম। এটা ঈদের আগের দিনের ভ্লগ। তো গরু কিনে এনেছিল আমাদের, তো আমরা দেখার জন্য সবাই নিচে গেলাম একসাথে। তো আমার হাজব্যান্ড গরুটাকে ধরছে, মেয়েটাকে বলছে একটু ধরে দেখো। তো ও খুব ভয় পাচ্ছিল, ভয়ে দৌড়ে চলে আসলো।
পাশের বাসার আঙ্কেল মানে ওর দাদু হয়, এটাকে বলছে ধরো একটু ধরো, তো সে খুব ভয় পাচ্ছে। তো এটাই ছিল আমার আজকে ব্লগ। ঈদের দিনে শ্যুট করতে চেয়েছিলাম বাট শ্যুট করতে পারিনি ব্যস্ততার কারণে। তো আশা করেছি আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।